চলে এলাম হাঁটতে হাঁটতে একাম্বরেশ্বর টেম্পল। ওই স্টেশন থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরেই আছে এই সব মন্দিরগুলো আশেপাশে। এটা হচ্ছে একাম্বরেশ্বর মন্দির, বাকিটা তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে চলে এলাম একাম্বরেশ্বর টেম্পল। এইটা লর্ড বিষ্ণুদেব এবং লর্ড মহাদেব এরপর উৎসর্গীকৃত এই মন্দির। তো এইটা হচ্ছে, আর এইগুলো সব হচ্ছে গোপুরাম। এইগুলো সব গোপুরাম। গোপুরাম বাংলা অর্থ হলো গেট। আর এইটা মনে হচ্ছে শিবের মন্দির, কারণ এখানে নন্দী মহারাজকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটা ঠিক মন্দিরের চূড়াটা। এখানে সমস্ত কিছু ওপরে বড় স্তম্ভ থাকে, এটাকে ধ্বজা বলা হয়। আর এই যে এটা লাইন পড়ছে, লাইনে যাচ্ছি। এই যে এখানে নন্দী মহারাজজি ঢাকা দিয়ে আছে। আমার মনে হচ্ছে সব কিছু এই পুরানো, বহুত 1000 বছরের প্রাচীন। এইগুলো সব মনে হয় রক্ষণাবেক্ষণ করছে আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। মেন টেম্পলের মধ্যে দিয়ে যাচ্ছি। ইনারা দর্শন করে সব ডিভোটিরা বেরোচ্ছেন, ভক্তরা, আর আমি যাচ্ছি দর্শন করতে। সাউথের দিকে এরকম একটা হুন্ডি পাওয়া যায়, হুন্ডি বলা হয় এটাকে। এটা সব পয়সা ময়সা দানপত্র যা তোমাদের ইচ্ছা হয় সেটা দিতে পারো। এটা ওয়ে টু ফ্রি দর্শন। এইখানে যে ম্যাঙ্গো ট্রি আছে, আম গাছ আছে, সেই আম গাছটা মানে একটা গাছের মধ্যে ডিফারেন্ট ফ্লেভারের আম হয়, সেটা এখানে দর্শানো হয়েছে। এটা হচ্ছে 3000 বছরের পুরনো আম গাছ, কিন্তু শেকড়টা এখনও আছে। এটা হচ্ছে এখানটা, এই গাছটা, এটা একাম্বরেশ্বর টেম্পলের কাছে আছে। আর এগুলো সব অর্ধেক বিল্ডিংগুলো সব নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। আর এই আম গাছটা, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই আম গাছটা 3500 বছর প্রাচীন, এবং এই আম গাছটার তলায় মা কামাক্ষী আম্মান এবং মহাদেবের বিয়ে হয়েছিল। এবং এখানে 4টে ব্রাঞ্চ আছে গাছটায়। 4টে ব্রাঞ্চে 4টে ডিফারেন্স ধরনের দেখতে, ব্রাঞ্চের শেপও ডিফারেন্স, এবং 4 রকম 5 রকমের আম এখানে হয়। মানে এইখানটা গাছটা নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে একাম্বরেশ্বর। একাম্বরেশ্বরটার নাম কেন হয়েছে, হ্যাঁ, মানে এই গাছটা এক প্লাস আমারাম সমান একাম্বরাম। এক মিনস 1 আমারা, মানে একটাই আম গাছ। আর এক মিনস একটা, আমারাম মানে আম গাছ, একাম্বরাম মিনস। লাইন দিয়ে পরপর কত শিবলিঙ্গ এখানে দেখা যাচ্ছে। প্রচুর শিবলিঙ্গ লাইন দিয়ে আছে। শিবলিঙ্গগুলো পাথরের, সমস্ত পাথরের তৈরি। সমস্ত মন্দির চত্বরে ঘিরে প্রচুর শিবলিঙ্গ আছে। আর এইটা হচ্ছে সম্ভবত শিব পার্বতী কিংবা লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এখানে সাউথের দিকে সমস্ত মন্দিরের সাইডে বহুত পিলার থাকে। আর করিডোর, এটা করিডোর, এখানে মাঝখানে আলপনা বেছানো থাকে। এই হচ্ছে এখানকার সমস্ত শিবলিঙ্গ, নানান আকৃতি বিশিষ্ট শিবলিঙ্গগুলো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এইখানে যে আম গাছটা আছে, এই আম গাছটা 3000 বছরের প্রাচীন, এবং এই আম গাছের মধ্যে অনেক কিছু, মানে যত রকম আম হয় সব আমগুলো এই মধ্যে এই গাছে ধরে।
আর এইদিকে সমস্ত শিবলিঙ্গ। দিকে প্রতিটা মন্দিরের পাশে এরকম করে কুণ্ড থাকে, কুণ্ডের মধ্যে জলে থাকে, স্নান করতে হয়। আর এটা হচ্ছে এখানে হচ্ছে ভোগ প্রসাদের প্রসাদ মানে কিনতে পাওয়া যায়, লাড্ডু টাড্ডু তোমরা সকালে কিনতেও পারো এখানে এসে। আর এখানে হচ্ছে নন্দী মহারাজের বাহন, নন্দী মহারাজের বাহন বলছি, নন্দী মহারাজ আছেন বাবা ভোলানাথের বাহন। দিকে প্রতিটা মন্দিরের পাশে এরকম করে কুণ্ড থাকে, কুণ্ডের মধ্যে জলে থাকে, স্নান করতে হয়। আর এটা হচ্ছে এখানে হচ্ছে ভোগ প্রসাদের প্রসাদ মানে কিনতে পাওয়া যায়, লাড্ডু টাড্ডু তোমরা সকালে কিনতেও পারো এখানে এসে। আর এখানে হচ্ছে নন্দী মহারাজের বাহন, নন্দী মহারাজের বাহন বলছি, নন্দী মহারাজ আছেন বাবা ভোলানাথের বাহন। লাইন দিয়ে পরপর কত শিবলিঙ্গ এখানে দেখা যাচ্ছে, প্রচুর শিবলিঙ্গ লাইন দিয়ে আছে। শিবলিঙ্গগুলো পাথরের, সমস্ত পাথরের তৈরি, সমস্ত মন্দির চত্বর ঘিরে প্রচুর শিবলিঙ্গ আছে। আর এটা হচ্ছে সম্ভবত শিব পার্বতী কিংবা লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এখানে সাউথের দিকে সমস্ত মন্দিরের সাইডে বহুত পিলার থাকে। আর করিডোর, এটা করিডোর, এখানে মাঝখানে আলপনা বেছানো থাকে। এই হচ্ছে এখানকার সমস্ত শিবলিঙ্গ, নানান আকৃতি বিশিষ্ট শিবলিঙ্গগুলো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এইখানে যে আম গাছটা আছে, এই আম গাছটা 3000 বছরের প্রাচীন, এবং এই আম গাছের মধ্যে অনেক কিছু মানে যত রকম আম হয় সব আমগুলো এই মধ্যে এই গাছের ধরে। আর এইদিকে সমস্ত শিবলিঙ্গ। দিকে প্রতিটা মন্দিরের পাশে এরকম করে কুণ্ড থাকে, কুণ্ডের মধ্যে জলে থাকে, স্নান করতে হয়। আর এটা হচ্ছে এখানে হচ্ছে ভোগ প্রসাদের প্রসাদ মানে কিনতে পাওয়া যায়, লাড্ডু টাড্ডু তোমরা সকালে কিনতেও পারো এখানে এসে। আর এখানে হচ্ছে নন্দী মহারাজের বাহন, নন্দী মহারাজের বাহন বলছি, নন্দী মহারাজ আছেন বাবা ভোলানাথের বাহন। এখানে অনেক কিছু কাঞ্জিপুরম শাড়ি, এখানে কাঞ্চিপুরমে খুব বিখ্যাত। মিনিমাম 200 টাকা থেকে কটন শাড়ি শুরু হচ্ছে, আর সিল্কের শাড়ি 500 থেকে শুরু হচ্ছে, 1000 অবধি যাচ্ছে। এগুলো সব ওই কাঞ্জিপুরম শাড়ি এখানে বিখ্যাত। তো এখানে একটা দোকানে যাচ্ছি, কি কথা বলার দেখছি। भैया नमस्ते। ये जो साड़ी है, ये क्या कांजीवरम साड़ी है? तो वो कांजीवरम सिल्क है। कितना रेंज में है? मिनिमम रेंज कितना है? अंदर आइए बताएं। मिनिमम 500 से। 500 से। मिनिमम कॉटन 200 रुपया से। ये कॉटन है। और कांजीवरम कौन सा है? कांजीवरम सिल्क है। ये कांजीवरम सिल्क है। 1000 रुपया पड़ेगा। 1000? 1000। सिल्क तो बहुत, सिल्क और ग्लेजियस होता है, ये तो ग्लेस नहीं दे रहा है। धागा ও नहीं है। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শাড়িগুলো সব 500 টাকা থেকে শুরু, আর এটা কটন হচ্ছে শাড়ি ওই 200 টাকা, 250 টাকা, 300 টাকা থেকে শুরু হচ্ছে।